নন্দীগ্রামে প্রজাতন্ত্র দিবস পালন শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে বিধায়ক কার্যালয় অফিসে ২৬শে জানুয়ারিতে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি নন্দীগ্রামের বিরুলিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নবনির্মিত মূর্তি উন্মোচন করে মাল্যদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি স্থানীয় মানুষজনদের সাথে পদযাত্রায় পা মেলান শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে প্রত্যেক মানুষকে একত্রিত হওয়ার ডাক দেন শুভেন্দু। বিপ্লব সভা শেষ হয়ে যাওয়ার পর না আমি তখন নদিয়া থেকে ফিরছিলাম। বিপ্লব বাবু আমাকে ফোন করেন, কথা হয়, তারপরে আমি অনুপম ভট্টাচার্যের সঙ্গে ফোন করি। ওখানে যে পৃথ্বীশ রয়েছে মন্ডল প্রেসিডেন্ট, তার সঙ্গেও কনফারেন্স হয়। আমি যেতে চেয়েছিলাম, ওখানকার মন্ডল প্রেসিডেন্ট এবং জেলা সভাপতি বলল যে এই মুহূর্তে ওই এলাকায় অত্যন্ত উত্তেজনাপ্রবণ রয়েছে, পুলিশ ব্যারিকেড করে রেখেছে। এই জিনিস দেখুন, বিপ্লববাবু একজন জাতীয় নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, Z+ সিকিউরিটি পান, সিআরপিএফ সিকিউরিটি। তিনি কলকাতার মতো মহানগরে তিনি কার্যত তার সবাই মঞ্চ পড়ানো হল। তিনি চলে যাওয়ার পরে করুক আর আগে করুক, যাই করুক, এটা তো রাজনৈতিক মঞ্চ। এই জিনিস থেকে একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস হারার আতঙ্কে ভুগছে। এগুলো লক্ষণ। ঠিক ২০১১ সালের আগে এই লক্ষণ আমরা আগের সরকারের ক্ষেত্রে দেখেছিলাম, নেতাজি গণহত্যার সময় মরিয়া হয়ে যাওয়া। এখানেই আমি একটু পরে যেখানে যাব, শিডিউল কাস্ট মেয়েদেরকে রাত্রি 12:30টার সময় কাজাহার এবং সাইদের নেতৃত্বে জঙ্গি, কাজাহারের নামে 9টা মার্ডার কেসের মামলা আছে, 9টা মার্ডার কেসের মামলা। সেখানে গিয়ে দরজা রাত্রি 12:30টার সময়, এখন শীত তো পুরোপুরি যায়নি, রাত্রে এবং ভোরে শীত থাকে, গরিব মানুষরা, শিডিউল কাস্ট পরিবার, হরিজন এলাকা, সেখানে যেভাবে অত্যাচার করেছে, এটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এরা ক্ষমতা হারানোর আতঙ্কে সব জিনিস করছে। আর ওদের নেতারা তো বলছে যে ডিজে বাজিয়ে করো, উস্কে দিচ্ছে। SIR নিয়ে যে ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রী বা ওনাদের দলের সেকেন্ড ইন কমান্ড, ডায়মন্ড হারবারের সাংসদ বা অন্য নেতারা, MLA-রা যে ভাষাতে কথাবার্তা বলছে বিভিন্ন স্তরে, সে ফারাক্কার মনিরুল হতে পারে, যাই হতে পারে, তাতে তো পরিষ্কার এরা হিংসার রাজনীতি করতে চায়। সেই কারণে করেছে। এবং আমার দ্বিতীয়ার্ধে আমরা কালকে FIR করেছি, এখনও অ্যারেস্ট হয়নি। ওখানে একটি শান্তিপূর্ণভাবে মিছিল হবে এবং আমি নিজে বিকেল এখান থেকে বেরোতে আমার সময় লাগবে, 5টা 5:30 হয়ে যাবে, আমি পৌঁছানোর চেষ্টা করব। ভোটের পরেও গতকাল